আমরা যখন জিহাদি কথা আরও বিভিন্নভাবে উম্মহকে নিয়ে দরদি কথা বলি, ওই সময় অনেকেই বলে আপনারা মাঠে নামেন না কেন, আপনারা এই কথাগুলো শুধু ফেসবুক আর এভাবেই বলতে পারেন। ওই প্রিয় ভাইগুলাকে এই কথাটা বলতে চাই, শোনো, বাংলার জমিনে এমন তরক অনেক আলেম, অনেক আতাউর রহমান বিক্রুপুরীর মতন অনেকে আছে, তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আমার মতন পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা জায়গায় জায়গায় বসে আছে। যারা ইসলামী দলগুলোকে বিক্রি করে, হেফাজতকে বিক্রি করে, ওরা যদি বক্তব্য দিতে পারে, বিএনপি জামাতের নেতারা যদি এসে বক্তব্য দিতে পারে, আমাদের কাছে অনেক প্রিয় একজন আলেম মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ, উনি হেফাজতের চট্টগ্রামের বড় দায়িত্বশীল, উনিকে বক্তব্য দেওয়া হয় নাই। এখানে আর কত দালালি করবেন? দালালিগুলো বন্ধ করেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফজরের নামাজ শেষ হয়েছে, হাঁটতে বের হয়েছি। ওই বিষয় নিয়ে সেরা রাত্রে কথা বলার ইচ্ছা ছিল, এখন আর কথা বলতে চাইতেছি না ওই বিষয়টা নিয়ে সেরা। শুধু আমি আপনাদেরকে বলতে চাই, আমি ছাত্র হিসাবে ভালো নই, কিছু অগোছালো কিছু কথা বলতে পারি, সে কথাগুলো কি হক কথা হয়ে যায়। আমরা সকলে জেনে গেছি, আমরা সকলে শুনেছি, শায়করে বক্তব্যের মধ্যে দেয় নাই। এই বিষয় নিয়ে কথা বলবো না। শুধু আমাদের মতন কিছু ছাত্র ভাই আছে, আমরা যখন জিহাদি কথা আরও বিভিন্নভাবে উম্মহকে নিয়ে দরদি কথা বলি, ওই সময় অনেকেই বলে আপনারা মাঠে নামেন না কেন, আপনারা এই কথাগুলো শুধু ফেসবুক আর এভাবেই বলতে পারেন। প্রিয় ভাইগুলাকে এই কথাটা বলতে চাই, শোনো, বাংলার জমিনে এমন তরক অনেক আলেম, অনেক আতাউর রহমান বিক্রুপুরীর মতন অনেকে আছে, তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আমার মতন পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা জায়গায় জায়গায় বসে আছে। কেন কথাটা বলতেছি? কারণ কি, যারা এই কথাগুলো, তারা জিহাদি কথা, যারা কোরআন হাদিসের সঠিক কথাগুলা বলে, তাদেরকে আমাদের মধ্যে কিছু আলেম উলামা আছে দেখতে পারে নাই। এই বাস্তবতা নিয়ে সেরে যারা বুঝার বুঝে গেছেন, তরকারির মতন তরকারি হলে অল্প জালেই বিলে সিজে, যারা বুঝার বুঝে গেছেন। শুনেন, যারা আজকে শায়েকের বিরোধিতা করেছেন, বিক্রমপুরের বিরোধিতা করেছেন, যারা এই কাজগুলা করতেছেন, ভালো করতেছেন না, সময় থাকতে একটু ভালো হয়ে যান।